হ্যালো ফ্রেন্ড, আমি আজাদ শেখ এবং আপনাদের স্বাগতম করছি আরও একটি নতুন ভিডিও, নতুন এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমরা বাড়ি থেকে কিভাবে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিলাম সকাল 4টে থেকে, সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব। এটা তার প্রথম পর্ব, চলুন দেখে নেওয়া যাক। এখন সময় ভোর 3:30। বাসের অপেক্ষায় আমি দাঁড়িয়ে আছি বাস স্টপেজে। এখন এই বাস স্টপেজ থেকে আমরা বাস ধরে সরাসরি স্টেশনে যাব, বহরমপুর স্টেশন, এবং সেখান থেকে সরাসরি আমরা কলকাতার টিকিট কেটে দমদমে নামব। দমদম থেকে আমরা সরাসরি এয়ারপোর্টে চলে যাব। এখন ঠিক সকাল 6টা, আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। এখন মুর্শিদাবাদ স্টেশনে আমরা আছি। মুর্শিদাবাদ স্টেশন থেকে কলকাতা। আমরা কলকাতায় পৌঁছেছি এবং কলকাতা পৌঁছেই আমরা একটি ট্যাক্সি বুক করেছি। ট্যাক্সি নিয়ে এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের সঙ্গে আরও কয়েকজন টিম মেম্বার যুক্ত হয়েছেন। তাদের দুজনের ফার্স্ট টিকিট রয়েছে সন্ধেবেলায় এবং আমাদের টিকিট রয়েছে রাত্রি 12টার পরে। তাই আমরা তাদের দুজনকে প্রথমে ড্রপ করে আসতে চাচ্ছি এয়ারপোর্টে। তো চলুন তাদের দুজনকে ড্রপ করে দিই। একজন রয়েছেন গোপালদা এবং হাবিবুর রহমান, আর সঙ্গে একজন কাকা রয়েছে। কাকারই মূলত ফ্লাইটের টিকিটটা হয়েছে। কাকা চলে যাবে, আমরা আবার রিটার্ন চলে আসবো হোটেলে। তো চলুন কাকাকে সর্বপ্রথম ড্রপ করে দেওয়া হোক। আমাদের যে কাকাবাবু ছিল তার এন্ট্রি হয়ে গেছে, তিনি এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছেন। আমরা এখন হোটেলের উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লাম। এখন আমরা হোটেলে চলে যাব এবং আমাদের ফ্লাইট রয়েছে রাত্রি 12টার পরে। আমরা রাত্রি 12টায় আসবো, ভোর 4টের সময় আমাদের ফ্লাইট রয়েছে। আমাদের সঙ্গে গোপালবাবু রয়েছেন, গোপালবাবু আমাদের সঙ্গে হোটেলে চলে যাবেন এবং আমরা প্রত্যেকেই আবার রাত্রি ঠিক 12টার সময় এখানে চলে আসবো ট্যাক্সি করে। তারপরে আমরা কিভাবে যাচ্ছি, কে কে থাকছে, আবার আপনারা সামনে দেখতে পাবেন। চলুন আমরা যাই হোটেলে। হোটেলের পরে আমরা আবার সরাসরি চলে আসছি রাত্রি 12। এখন ঠিক রাত্রি 11টা, আর আমরা এখন হোটেল চেক আউট করছি। হোটেল চেক আউট করে আমরা সরাসরি এয়ারপোর্টে পৌঁছবো। এয়ারপোর্টে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে আমাদের। চলুন যাই। এখন প্রায় রাত্রি 12টা, আর আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে, দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 4 নাম্বার গেটে আমরা যাচ্ছি। সেখানে আমাদের আরও কিছু টিম মেম্বার রয়েছে, তাদের সঙ্গে আমরা ওখানেই যোগাযোগ করব এবং আমরা প্রায় 20 জনের ওপরে এবার যাচ্ছি ব্যাংককের উদ্দেশ্যে। আর তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা সরাসরি এয়ারপোর্টের মধ্যে যাব এবং এয়ারপোর্টের থেকে আমরা ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের টিম মেম্বারদের অনেকেই এখানে পৌঁছে গেছেন এয়ারপোর্টের সামনে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু মেম্বার, এছাড়াও আশিকুল ইসলাম, তিনিও তার পরিবারের সঙ্গে এখানে কথা বলছে ব্যাংকক যাওয়ার আগে। এখানে রয়েছে আশিক এবং আমিনুল ইসলাম এখানে রয়েছেন, তারাও রাস্তায় টিফিন সারছে, কারণ তাদের একটু লেট হয়েছে। ইতিমধ্যেই আমরা ড্রেস চেঞ্জ করে ভেতরে প্রবেশ করেছি এবং এখানে মানি এক্সচেঞ্জের জন্য আমরা লাইন দিয়েছি। এখন আমরা মানি এক্সচেঞ্জ করিয়ে নেব এবং আমাদের কিছু লিডার রয়েছেন যারা ব্যাগ জমা করতে গিয়েছেন এবং বোর্ডিং পাসটা কমপ্লিট করে নিয়েছেন। ইতিমধ্যেই মানি এক্সচেঞ্জ কমপ্লিট করেছি এবং বোর্ডিং পাস আমরা ইতিমধ্যেই কমপ্লিট করলাম। দেখতে পাচ্ছেন বোর্ডিং পাস পেয়ে গেছি এবং পাসপোর্ট নিয়ে আমরা সরাসরি ইমিগ্রেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ইমিগ্রেশন করেই আমরা সরাসরি ফ্লাইটে ঢুকবো এবং ফ্লাইট থেকে আবার গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ব্যাংকক।
তার মধ্যে যদি লাউঞ্জ পেয়ে যাই ফ্রিতে তাহলে তো হয়েই গেল। আমরা লাউঞ্জের জন্য সর্বপ্রথম লাইনটা দেব। লাউঞ্জের জন্য এখানে লাইন দিয়েছি, দেখতে পাচ্ছেন ফ্রি লাউঞ্জের এখানে লাইন রয়েছে। আপনার ক্রেডিট কার্ড যদি থাকে, বেশ কিছু ক্রেডিট কার্ডে এখানে ক্রাইটেরিয়া রয়েছে, সেখান থেকে আপনি ফ্রি লাউঞ্জ রাত্রে সেরে নিতে পারেন। তো আমরা লাউঞ্জটা সেরে নিই। আমাদের লাউঞ্জ কমপ্লিট হয়েছে, এবার আমরা ধীরে ধীরে এগোতে থাকছি। এবার যাব আমরা আমাদের ফ্লাইটে, অর্থাৎ যেই প্লেনে করে আমরা যাব সেই প্লেনের উদ্দেশ্যে আমরা এগোচ্ছি। চলুন এগোনো যাক। হাঁটতে হাঁটতে আমরা ঠিক এখন প্লেনের গেটের সামনে চলে এসেছি। এখন আমরা প্লেনে উঠব এবং প্লেন কিছুক্ষণের মধ্যে হয়তো ছাড়বে। চলুন উঠে পড়া যাক। ইতিমধ্যেই আমরা প্লেনের মধ্যে প্রবেশ করেছি এবং প্রত্যেকের হাতে যে ব্যাগ বা লাগেজ রয়েছে তা আমরা লাগেজ বক্সে রাখার চেষ্টা করব। প্রত্যেকে আপন আপন চেষ্টা করছে যার লাগেজ আছে তা লাগেজ বক্সে রাখার। পিছনে আমাদের স্যার রয়েছেন, প্রত্যেকে এবার আমরা বসে যাব। ব্যাগ ও লাগেজ রেখে আমরা যে যার সিটে বসে গেছি। তো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করব। আগামী ব্লগ দেখার জন্য, ব্যাংককে কি করছি তা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করে সঙ্গেই থাকুন।